হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএন। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 6-এর আমরা আজকে ম্যাথস টপিকের স্ট্রাকচার অফ নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে অঙ্কগুলি করার চেষ্টা করব। তো তোমরা প্রথমে দেখতে পারছো যে স্ট্রাকচার অফ নম্বরটা কি। আমরা যদি বাংলায় এটা বলি তাহলে আমরা বুঝতে পারবো যে সংখ্যার গঠনটা। আমরা দেখতে পাচ্ছি এ ডে এট দ্য মার্কেট। একদিন এক একদিনের এক মার্কেটে অর্থাৎ বাজারের এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ওয়ান ডে মনি ওয়েন্ট টু দ্য মার্কেট। মনি নামে একজন ছাত্রী সেই বাজারে গিয়েছিল উইথ হার মাদার, তার মায়ের সাথে, টু বাই বুকস। সে কিনেছিল একটা বই, এক টিফিন বক্স, সাথে একটা টিফিন বক্স এবং এই স্কুল ব্যাগ, তার সাথে আর একটা স্কুল ব্যাগও কিনেছে। মনিজ মাদার হে রুপিস 3650, অর্থাৎ মনির মায়ের হাতে ছিল ৩৬৫০ টাকা। মনি বট বুকস ফর রুপিস 1270, অর্থাৎ 1270 টাকা দিয়ে মনি একটা বই প্রথমে কিনছে। শি বট এ টিফিন বক্স, সে তারপর একটা টিফিন বক্স কিনছে। অ্যান্ড এই স্কুল ব্যাগ ফর রুপিস 805, অর্থাৎ মনি প্রথমে একটা বই কিনেছে 1270 টাকা। তারপর সে একটা টিফিন বক্স, তার সাথে একটা স্কুল ব্যাগ সে 805 টাকা দিয়ে সে কিনছে তার ফর হার ব্রাদার অ্যান্ড সিস্টার, তার ভাই এবং বোন। এখন আমরা দেখতে পারবো এই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে রাইট দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট ইন দ্য অ্যাবাকাস। আমরা এই জায়গা থেকে একটা ডায়াগ্রাম দেখতে পারলাম যে মনির হাতে কত টাকা ছিল তার মায়ের হাতে এবং সে কি কি ক্রয় করেছে। প্রথমে আমরা অ্যামাউন্ট অফ মানি মনিজ মাদার হেড, মনির মায়ের হাতে ছিল ৩৬৫০ টাকা। তার মধ্যে আমরা এখান থেকে দেখতে পারবো যে কত টাকার কি কিনেছে সে। অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড ফর বুক, সে বইয়ের জন্য কত টাকা সে বিক্রি অর্থাৎ কিনছে। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে সে আর কি কি করেছে। অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড ফর স্কুল ব্যাগ অ্যান্ড টিফিনের জন্য সে কত টাকা সে ব্যয় করেছে এবং টোটাল অ্যামাউন্ট অফ মানি তার হাতে কত টাকা ছিল এবং তার রিমেইনিং অ্যামাউন্ট অর্থাৎ তার হাতে কত টাকা বাকি থাকছে। আমরা প্রত্যেকটি অবস্থায় এই জায়গা থেকে অঙ্ক করার চেষ্টা করব। তো চলো আমরা এই অঙ্কগুলি করতে গেলে প্রথমেই আমরা এই হিসাবটা আমরা একটু করে নিই। প্রথমে আমরা এখান থেকে দেখে নিব যে এই জায়গার মধ্যে মনির হাতে কত ছিল, মায়ের হাতে কত টাকা ছিল, ৩৬৫০ টাকা। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে মনির মায়ের হাতে যে ৩৬৫০ টাকা ছিল সে বই বাবদ সে কত খরচ করছে, ১২০০ অর্থাৎ ৭০ টাকা করছে, অর্থাৎ একক দশক শতক হাজার। আমরা এখান থেকে দেখতে পারবো যে এই শতকের অর্থাৎ এককের দশক শতক হাজার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়ান্স, টেন্স, থাউজেন্ড, হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড আমরা এখান থেকে দেখতে পেলাম। এই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এই সংখ্যাটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি ওয়ান্স, টেন্স, হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড। তারপর সে কি করেছে আমরা এখান থেকে দেখব। তারপর সে এখান থেকে কি কাজ করেছে আমরা এখান থেকে দেখছি যে অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড ফর স্কুল ব্যাগ এবং টিফিনের জন্য আমরা এখান থেকে যে স্কুল ব্যাগ এবং টিফিনের জন্য সে 805 টাকা অর্থাৎ ব্যয় করেছি। এখান থেকে আমরা কি দেখবো, এখানে টিফিন বক্সের জন্য ওয়ান্স, টেন্স, আমরা এখান থেকে হান্ড্রেড দেখতে পাচ্ছি। আমরা এখানে দেব 5, এখানে দেব 0, এখানে দেব 8, ঠিক আছে। তারপর আমরা এই জায়গা থেকে আবার দেখতে যে টোটাল অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড, টোটাল অ্যামাউন্ট সে কত টাকা অর্থাৎ ব্যয় করেছি। আমরা দুইটার সংখ্যা 1270 টাকা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1270 এবং তার সাথে আমরা 850, আমরা দুইটার সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 5, তার সাথে 7 এবং এখানে 10 এবং 1 একে 2, অর্থাৎ সে 2000 কত টাকা ক্রয় করেছে অর্থাৎ ব্যয় করেছে 2075 টাকা। অর্থাৎ আমরা এই জায়গার মধ্যে সে কত টাকা ব্যয় করে টোটাল অ্যামাউন্ট অফ স্পেন্ড আমরা এখানে কত টাকা হয়েছে আমরা এখানে দেখবো যে 2075 টাকা। আমরা এই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, এই সংখ্যাটা অর্থাৎ 2075। এখন আমরা বলছি যে আমাদের হাতে যে মনির মার হাতে কত টাকা আছে, আমরা এখানে রিমেইনিং অ্যামাউন্ট অফ মানি আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে টোটাল মনির মার কাছে কিন্তু ৩৬০০ টাকা ৩৬৫০ টাকা ছিল। তার মধ্যে কিন্তু 2000 সে 75 টাকা সে স্পেন্ড করেছে, স্পেন্ড, ঠিক আছে, স্পেন্ড করেছে সে 2075 টাকা। এখন আমরা এই দুইটা জায়গা থেকে আমরা যদি মাইনাস করি তাহলে টোটাল তার রিমেইনিং অর্থাৎ তার হাতে কত টাকা রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 5 আর অর্থাৎ 0 থেকে 5 যেহেতু আমরা মাইনাস করছি একের সংখ্যা আমরা এখান থেকে কর্য নিয়ে 10 হয়ে যাবে। 10 থেকে যদি 5 চলে যায় তাহলে 5 হবে। এখানে আমরা 4 এক সংখ্যা নিয়ে আসলাম 14, 14 থেকে যদি 7 চলে যায় তাহলে আমরা এখান থেকে 7 দেখতে পেলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 5, এই 5 থেকে আমরা 0 যদি চলে যায় তাহলে আমরা 5 দেখবো এবং এইখান থেকে দেখতে পারবো যে 1 এর 1 চলে আসছে। অর্থাৎ আমাদের কাছে রিমেইনিং যে টাকাগুলি রয়েছে 1575 টাকা। আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে রিমেইনিং আমাদের কত টাকা রয়েছে। আমরা এখান থেকে সরাসরি দেখে নিতে পারি যে রিমেইনিং যে টাকাগুলি রয়েছে অর্থাৎ রিমেইনিং অ্যামাউন্ট অফ মানির মধ্যে আমরা এখান থেকে রিমেইনিং মানি এই জায়গা থেকে রিমেইনিং রয়েছে। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কিরকম করেছি। আমরা
এখান থেকে কিন্তু এই যে স্টোরিটা রয়েছে মনির মার্কেটে কত ছিল এবং সে কত কোন বাবদে সে খরচ করছে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তার সাথে আমরা সমাধান করেছি। এখন সরাসরি আমরা চলে যাব ১ নম্বর থেকে বাকি অঙ্কগুলি করাতে। চলো এই বাকি অঙ্কগুলি কিরকম দিচ্ছে আমরা প্রত্যেকটি দেখে নিই। আমরা ১ নম্বর দেখতে পাচ্ছি যে রাইট দ্য ফলোইং নাম্বার ইন ওয়ার্ড। এই যে সংখ্যা এ নম্বর, বি নম্বর, সি, ডি এবং ই দিয়েছে। এই জায়গা থেকে যে আমরা এ নম্বরে যে 3102 এই জায়গা থেকে আমরা কিন্তু ওয়ার্ডে লিখবো, অর্থাৎ অক্ষরে আমরা এটা লিখবো। তারপর বি নম্বর যেটা রয়েছে বি নম্বর আমরা এখান থেকে দিয়ে দেবো। তারপর সি নম্বর দেখতে পাচ্ছি, সি নম্বর আমরা এরকম করবো। তো চলো আমরা এইটা কিরকম লিখতে হয় প্রথমে দেখে নিই। আমরা ১ নম্বর দেখতে পারলাম যে রাইট দ্য ফলোইং ওয়ার্ড নাম্বারস ইন ওয়ার্ড। আমরা এইটা সংখ্যা লেখার জন্য 3102 আমরা লিখছি যে 3102। তারপর বি নম্বর দেখতে পাচ্ছি 4300 তো 4300। তারপর আমরা এখান থেকে সি নম্বর দেখছি 1266 আমরা এই জায়গা থেকে দেখব 1266। এরপর আমরা এখান থেকে ডি নম্বর সরাসরি করছি। ডি নম্বরে আমরা দেখতে পারবো যে 2029 আমরা এখান থেকে 29008 অর্থাৎ একক, দশক, শতক, হাজার আমরা ২৯,০০০ দেখতে পাচ্ছি। তাই 20 আমরা এখান থেকে প্রথমে দিব 29,000 লিখলাম 29,008 আমরা লিখবো। ঠিক আছে, 29,008। তারপর আমরা আরো একটা সংখ্যা রয়েছে এই জায়গার থেকে আমরা লিখতে পারি যে ই নম্বর পর আমরা অর্থাৎ ডি লিখে ফেলেছি, আমরা এখন ই লিখবো। এটা কিরকম করছি আমরা এখান থেকে 19 অর্থাৎ 15927 আমরা এখান থেকে একক, দশক, শতক অর্থাৎ 15,000 আমরা লিখলাম। তারপর 9 এই জায়গার মধ্যে কিন্তু 100 আমরা দিতে পারি। 100 927 আমরা এখান থেকে দিতে পারছি। কিরকম আমরা করলাম যে 15,927 আমরা এইরকম লিখতে পারি। তো আশা করি আমরা ১ নম্বর কমপ্লিট করে ফেলছি। ১ নম্বরে যে এ নম্বর, বি নম্বর, সি নম্বর, ডি নম্বর এবং ই নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এখন সরাসরি আমরা ২ নম্বরে চলে যাব, রাইট ইন নাম্বারস। আমরা ২ নম্বর দেখতে পারবো যে রাইট ইন নাম্বারস। এই নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 3245। আমরা এই ২ নম্বরের এ নম্বর যেটা রয়েছে আমরা এখান থেকে কিন্তু ২ নম্বরের এটা আমরা করে ফেলবো। ২ নম্বরের এটা হচ্ছে গিয়ে আমরা কীরকম করছি তে চলো দেখে নিই। প্রথমে বলছি আমাদেরকে 3245। আমরা প্রথমে এই জায়গা থেকে আমরা লিখবো 3000 লিখলাম। তারপর আমরা এখান থেকে লিখবো যে 3200 আমরা এখানে 200 আমরা দিচ্ছি 200। তারপর আমরা এখানে দেখবো যে আর কি রয়েছে 45 আমরা এখান থেকে 45 আমরা করছি। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু যোগ যদি করে দিই তাহলে 5-এর 5, 4-এর 4, 2 তার সাথে 3 আমরা এই সংখ্যাটা এই বক্সের ভিতরে আমরা দিতে পারি। কিরকম দিব আমরা চলো একটু দেখে নিই। প্রথমে আমাকে বলছে যে 3000 তারপর 200 তারপর 45 আমরা যে ওয়ার্ডে অর্থাৎ অক্ষরে লিখেছি আমরা এখানে এই বক্সের মধ্যে এই আনসারটা আমরা দিয়ে দেব। কি আনসারটা আমরা এখান থেকে দিয়ে দেব চলো একটু দেখে নিই। এই যে বক্সের মধ্যে ১ নম্বরে আমরা এখানে দিয়ে দিতে পারি। এখন বি নম্বর অর্থাৎ ২ নম্বরের বি যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ২ নম্বর রয়েছে, ২ নম্বরের এ নম্বর কমপ্লিট করেছি, এখন ২ নম্বর অর্থাৎ বি নম্বর। বি নম্বর কি রয়েছে আমরা একটু দেখে নিই। বি নম্বর বলছে 12,708 আমরা প্রথমে 12,000 আমরা লিখে নিই। 12 আমরা এখান থেকে লিখবো। 1000 যেহেতু বলছে ৩টে শূন্য আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর আমরা বি নম্বর কি বলছে 1780 আমরা 700 এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 700 তারপর 80। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে 08721 এই জায়গা থেকে কিন্তু আমরা করে নিতে পারছি যে বি নম্বর যেটা রয়েছে আমরা এখান থেকে করে নিতে পারি। আমরা এখান থেকে সি নম্বর দেখতে পাচ্ছি যে 25,304। 25 বলতে আমরা 25 আমরা লিখবো, 1000 বলতে আমরা এখানে হাজারের সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দেবো। আমি এখানে সি নম্বর করেছি আমরা এখানে 25। ঠিক আছে, আমরা 1000 করে দিলাম। তারপর আমার প্রশ্নের মত আমাকে কি বলছে যে 25,304 আমরা এখান থেকে কিন্তু 300 আমরা এখান থেকে দেখতে পারবো যে 300
300 এবং তার সাথে সাথে কিন্তু আমরা কি করব, আমরা এখান থেকে 4 দেব। 4 যদি আমরা এখান থেকে যদি দিয়ে দেই, তাহলে আমাদের যে রেজাল্টটা চলে আসবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4, তার সাথে আমরা 0, তার সাথে 3, 25, আমরা এখান থেকে দেখতে পেলাম 5 এবং 2, অর্থাৎ আমরা 2, 5, 3, 0, 4 আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা এটা সমাধান করতে পারলাম। এই অ্যান্সারটা আমরা এই জায়গায় বসিয়ে দিতে পারছি। আমরা এখান থেকে সরাসরি 25,304 এই জায়গা থেকে আমরা সংখ্যাটা বসিয়ে দিলাম। এখন আমরা দেখতে পারবো ডি নম্বর। ডি নম্বর বলতে পারছি যে 1,34,000। 1 লাখ যদি আমরা দিই, তাহলে এক নম্বর আমরা কীরকম লিখবো, আমরা 1 দিচ্ছি, তারপর আমরা 2টা শূন্য যদি দিই তাহলে 100 হয়েছে, তার সাথে আমরা আরও 3টা শূন্য যদি এখানে বসিয়ে দিই তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 3 ঘর পরে একটা সংখ্যা, তারপর 2 ঘর, আমরা এখান থেকে 1 লাখ লিখলাম। তারপর আমরা এই জায়গা থেকে আর কি লিখবো, যে 34,000 অর্থাৎ আমরা এখান থেকে 3টা শূন্য, যেহেতু আমরা হাজারের ঘর, 34 আমরা এখান থেকে 34 দিয়ে দিলাম। তারপর আমরা যে সংখ্যাটা কি বলছি যে 704, আমরা এখান থেকে কিন্তু 700 আমরা এখানে 2টা শূন্য দিয়ে 700 এবং 4 আমরা এখানে দিয়ে দিতে পারি। এই যে সংখ্যা টোটাল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 4,0,7,4,3,1, অর্থাৎ আমরা 1,34,704 হয়েছে। আমরা এই জায়গা থেকে কিন্তু এই বক্সের মধ্যে 1, 3, 4, 7, 0, 4 আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো তোমরা কেমন লাগলো এই ভিডিও দেখে? তোমাদের যদি এইরকম ভিডিও পেতে চাও এবং এই অঙ্কগুলো তোমরা যদি সহজে বুঝতে চাও, তাহলে তোমরা প্রথমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধু-বান্ধবকে বেশি বেশি শেয়ার করবে, যাতে অনেকগুলি সহজ জিনিস জানতে পারে এই ভিডিওর মাধ্যমে। তারপর আমরা 1 নম্বর কমপ্লিট করলাম, তারপর 2 নম্বর কমপ্লিট করলাম।